আসসালামু আলাইকুম। আজকে আমরা বসছিলাম কাঁচা আম ভর্তা খাওয়ার জন্য। তো কাঁচা আম ভর্তা খাওয়ার জন্য আপনারা দেখেছেন যে এর আগে আমি আমার বোনের বাসা থেকে কিছু কাঁচা আম পেড়ে নিয়ে আসি। তো ওই আমগুলো ভর্তা খাওয়ার জন্যই আমরা বসছিলাম। তো হঠাৎ করে বৃষ্টি এসে পড়বে এটা আমাদের আরকি ভাবনায় ছিল না। তো এই কারণে আমরা একটি চৌকিতে আরকি বসি ৪-৫ জনে যে এলাকার ছোট ভাই ব্রাদার নিয়ে আরকি বসি। তো সাথে আমেনাও আছে। তো কাঁচা আম ভর্তা খাওয়ার জন্য বসছিলাম। কিন্তু হঠাৎ করে একটি পাকা আম কিভাবে যে আমাদের এই কাঁচা আমের ভিতরে চলে আসে তো এটা আমরা আরকি দেখি নাই এর আগে। তো এই কারণে আমেনা যেহেতু পাকা আম খায় তো ওকে কেটে আরকি পাকা আমটা দিচ্ছিলাম। আর অর্ধেক যে আম ছিল ওই আমগুলো আমরা ৪ জনে কেটে আরকি খাচ্ছিলাম। যেহেতু একটা আম কারণে আমরা আরকি ৫ জনে এই একটি পাকা আম আরকি কেটে খাচ্ছিলাম। তো এদিক দিয়ে যেহেতু আমরা বসছিলাম কাঁচা আম ভর্তা খাওয়ার জন্য তো এদিক দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। যেহেতু কাঁচা আম আরকি ভর্তা খেতে হয় গরমের ভিতরে তাহলে আরকি ভালো লাগে। তো এই কারণে আমরা বসছিলাম গরমের ভিতরে কিন্তু বৃষ্টি নেমে পড়বে এটা আরকি আমরা ভাবিনি। তো আমগুলো আরকি আমি ছুলে নিচ্ছিলাম। তো এদিক দিয়ে মুষলধারে বৃষ্টি পড়তেছিল আর এদিক দিয়ে আমেনা পাকা আমগুলো খাচ্ছিল। তো মুষলধারে বৃষ্টি পড়তেছে তো ওয়েদারটা একটু ভালোই লাগতেছিল আরকি। যেহেতু গরম তার ভিতরে আরকি ওয়েদারটা বৃষ্টি তো এই কারণে মোটামুটি ভালোই লাগতেছিল। তো বৃষ্টি পড়ার কারণে আমেনা আমার কোলে এসে বসে পড়ে। যেহেতু বৃষ্টির ছিটাফোঁটা আরকি শরীরে আসতেছিল তো এই কারণে ও আমার কোলে বসে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের আমগুলো ছোলা শেষ হয়ে গেছে। কাঁচা যে আমগুলো ছিল ওই আমগুলো আরকি মোটামুটি আমাদের ছোলা শেষ। তো এগুলাকে আমরা ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এগুলাকে আমরা কুচি কুচি করে কাটবো। তো এই কারণে বৃষ্টির পানি দিয়ে আমাদের যে কুচি কুচি করা ট্রে ওই ট্রেটা আমরা ধুয়ে নিচ্ছিলাম। তো তারপরে এগুলো আরকি আমি যেহেতু আরকি কুচি কুচি করতে পারি না এই কারণে আমার এক কাছের যে ছোট ভাই আছে তো ওই ছোট ভাইকে বলছিলাম যে এগুলাকে কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য। আর এদিক দিয়ে বৃষ্টিতে বসে আমরা আরকি ওয়েদারটা অনুভব করতেছিলাম। তো সুন্দর মুষলধারে বৃষ্টি পড়তেছিল। তো এই বৃষ্টিগুলো আরকি আমরা আম ভর্তার সাথে সাথে এগুলা অনুভব করতেছিলাম। তো আমাদের আম আরকি কুচি কুচি করা শেষ হয়ে গেছে। তো এগুলার ভিতরে এখন যা যা লাগে আরকি আম ভর্তা খেতে এগুলো আরকি দিব। তো এর ভিতরে আমরা আমাদের কাঁচা আরকি মরিচ যে ছিল এই কাঁচা মরিচটা আমাদের পাশে একটি ক্ষেত ছিল। তো ওই ক্ষেত থেকে বৃষ্টির ভিতরে আর এক ছোট ভাইকে দিয়ে উঠে নিয়ে আসছে আরকি। তো ওই কাঁচা মরিচ গুলাই আমরা কুচি কুচি করে কেটে তারপরে আম ভর্তায় দিব। তো আমাদের মরিচ গুলো কাটা শেষ। তো এর ভিতরে আমরা কিছু বিট লবণ দিব। তো এই বিট লবণ গুলো দিয়ে এই মরিচ গুলো আমরা সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর যেহেতু কাঁচা আম তো এই গাছের আমগুলো একটু চুকা মানে টক। তো টক থাকার কারণে আমরা কিছু চিনি নিয়ে আসছিলাম। তো এই চিনি গুলাও আমরা এই আম ভর্তার ভিতরে দিব। দিয়ে তারপর আমরা এটাকে কাসন্তি দিয়ে কাসন্তি ছাড়া যেহেতু আম ভর্তা খাওয়া ইম্পসিবল তো এই কারণে আমরা এই কাসন্তি দিয়ে আম ভর্তা গুলো সুন্দরভাবে মেখে তারপর আরকি আমরা এই আম ভর্তা গুলো খাবো। তো এদিক দিয়ে আমাদের আরকি আম ভর্তা মাখা শেষ হয়ে গেছে। তো এইগুলা আরকি আমরা এখন খাবো। আলহামদুলিল্লাহ ভর্তাটা খুব ভালোই হয়েছে আরকি মানে অনেক স্বাদ হয়েছিল। তো এই কারণে এত পরিমাণে তাড়াতাড়ি খাওয়া হয়েছিল যে আমরা ১ মিনিটের ভিতরে এই আম ভর্তা গুলো এই বৃষ্টির ভিতরেও আমরা শেষ করে ফেলেছি। যদিও গরমের ভিতরে আম ভর্তা খাওয়ার একটা আলাদা স্বাদ আছে কিন্তু আমরা এই বৃষ্টির ভিতরে এই আম ভর্তা আলাদা আরেকটা স্বাদ নিলাম আরকি। তো বছরে যেহেতু প্রথম আম ভর্তা খেলাম আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে আমাদেরকে আরকি মোটামুটি ভালোই লাগছে এই আম ভর্তাটা। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।